এমিরাতে প্রায় 58 জন প্রবাসী ওনারা যে বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে তাদের সাজা হয়ে গেছে এবং 4-5টি সমস্যা। প্রথম হচ্ছে বিমান। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের সমস্যাগুলো দেখবে। এয়ারপোর্টে আপনি যখন গেলেন সেখানে আপনার ব্যাগ নিয়ে টানাটানি, আপনি যখন বিমানে টিকিট কাটতে যাবেন তখন টিকিট পাবেন না, কিন্তু আপনি যখন প্লেনে উঠবেন টিকিট খালি যাচ্ছে। এটা কিন্তু এসেনশিয়াল যে আপনার টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না, আবার প্রাইস হাই করে রাখে। কষ্ট করে শ্রম করছেন এবং দেশে টাকা পাঠাচ্ছেন, আপনি সেটা অবৈধভাবে বিদেশে পাঠাচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের মানে বিএনপি জামাতের প্রতি ওনার যে একটা দরদ উপচে পড়ছে যে এরা ছাড়া তো গণতন্ত্র হবে না। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, দেশ বিদেশে চলছে আলোচনা। এর মধ্যে প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছেন, প্রবাসীদেরও রয়েছে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সময়ে এই সমস্যা সমাধানের চেষ্টা চলেছে। এই সরকার কতটুকু সাহায্য করবে এই সমস্যার সমাধানে, আমরা এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন দেশ পত্রিকার সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। তার কাছ থেকে আমরা কিছু জানবার চেষ্টা করব। থ্যাংক ইউ হিমিকা ইমাম। আসলে আমরা খুবই আনন্দিত যে নতুন একটি সরকার দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এবং প্রফেসর ডক্টর ইউনূস যিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিমান একজন ব্যক্তি, তার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করি। ইতিমধ্যে তিনি যে ভাষণ দিয়েছেন, যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশ একটি পরিবারের মতো, এবং তিনি একটি ইয়াং জেনারেশনকে নিয়ে তিনি একটি নতুন বাংলাদেশ করতে চান, এগুলো খুবই আশাব্যঞ্জক। আমরা আশা করছি যে এই সরকারের অধীনে আমরা নতুন কিছু দেখতে পাবো, তবে জানি না এই সরকারের মেয়াদ কতদিন হবে। তবে আমার কাছে মনে হয় যে এটি মোটামুটি একটা ধরেন 2 বছর বা 3 বছর মেয়াদি সরকার হবে। 4 বছর কেউ কেউ বলছেন, ইতিমধ্যে হতে পারে। এবং আশা করছি, আমিও মনে করি যে সরকারের কিছু সময় থাকা দরকার, বাংলাদেশকে মেরামত করার দরকার। বাংলাদেশের সব সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে পুলিশিং সিস্টেমটা একেবারে ভেঙে পড়েছে, জুডিশিয়ারি ভেঙে পড়েছে, সবগুলো মানে প্রশাসনিক ব্যবস্থাই একেবারে ভেঙে পড়েছে। এগুলো মেরামত করতে সময় লাগবে। আর আপনি প্রবাসীদের যে কথাটি বললেন, মোটা দাগে 4-5টি সমস্যা। প্রথম হচ্ছে বিমান। মানে আমাদেরকে বিমানে যেতে হয়, আমরা বিমানে কেনে যাই, বিমানে যাই যে বাংলাদেশ উপকৃত হোক, বিমানটা ভরে যাক, কিন্তু আপনি যখন বিমানে টিকিট কাটতে যাবেন তখন টিকিট পাবেন না, কিন্তু আপনি যখন প্লেনে উঠবেন টিকিট খালি যাচ্ছে। তো একটা সিন্ডিকেট এটা করছে, এটা বাংলাদেশের যে মন্ত্রীরা ছিলেন তারাও স্বীকার করেছেন, কিন্তু এটাকে সমাধান করতে পারছেন না, কারণ ওই যে সিন্ডিকেট আছে এখানে। আমি আশা করছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট এই দিকটা, যদিও তারা বাংলাদেশ মেরামত করার জন্য এসেছেন, প্রবাসীরা কিন্তু বাংলাদেশেরই নাগরিক এবং নির্বাচিত সরকারের অধীনে তারা বিমানকে ব্যবহার করেন, তারা এই সমস্যাগুলো সমাধান করে না। আমি আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের সমস্যাগুলো দেখবে। আরেকটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ড এখন বাংলাদেশ হাইকমিশনকে দেওয়া হয়, কিন্তু আপনি যান সেগুলো করতে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, কত কিছু লাগে, এবং আপনি বাংলাদেশে যাবে পুলিশ ভেরিফিকেশনের জন্য, আপনার একটা এনআইডি কার্ড পেতে আপনার অনেক সময় লাগে এবং অনেক কাঠখড় পোড়াইতে হয়। এয়ারপোর্টে আপনি যখন গেলেন সেখানে আপনার ব্যাগ নিয়ে টানাটানি, আপনি যখন বাড়িতে গেলেন দেখলেন আপনি জায়গা কিনছিলেন, বাড়িকে আরেকজন দখল করে নিছে, তাই আপনি পুলিশ স্টেশনে যাবে, বলবে আপনার পয়সা দেও, আবার ওই দিক থেকে পয়সা খায়, আপনি কোনো বিচার পাচ্ছেন। ডক্টর ইউনূস অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের সমস্যাগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, এগুলো নিয়ে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু আমি আশা করব প্রবাসীদের বিষয়টিও দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে কোটাবিরোধী আন্দোলনের সময় প্রবাসে আপনার এমিরাতে প্রায় 58 জন প্রবাসী ওনারা যে বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে, ওই দেশে তো আপনার আন্দোলন আইনগতভাবে অ্যালাউড না, তারা গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে তাদের সাজা হয়ে গেছে এবং এমনও ভিসা ক্যান্সেল হয়েছে, এবং এর মধ্যে একজনের মধ্যে যাবজ্জীবনও হয়েছে এবং 10 বছর করে কারাদণ্ড হয়েছে। তো এই বিষয়টা যদিও তাদের অভ্যন্তরীণ আইনে সেটা হয়েছে, কিন্তু এরা প্রবাসী এবং তারা একটা সংগত আন্দোলনে সংগতি প্রকাশ করতে গিয়ে এই অবস্থার মুখোমুখি হয়েছেন। আমি আশা করব ডক্টর ইউনূস যখন একজন আন্তর্জাতিকভাবে একজন খ্যাতনামা ব্যক্তি, সমাদৃত, তিনি এই বিষয়টিও দেখবেন যে তাদের ব্যাপারে কিছু করা যায়। একটি সরকার প্রধান যদি উদ্যোগী হন, সরকারের সাথে আলাপ হয়, এমিরাত সরকারের সাথে, হয়তো বা কিছু করা যেতে পারে। আমি মনে হয় যে ডক্টর ইউনূস এর ব্যাপারে কথা বলবেন, আর প্রবাসীদের সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও উদ্যোগী হবেন।